ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানুষ সকল শুনো, কুলু তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তুফলিহুন তাহলে তোমরা সফলকাম। আমাদের মাঝে অনেকের ভিতর প্রশ্ন আছে, আচ্ছা লা ইলাহা ইল্লাল্লাহ বললে তুফলিহুন সে কিভাবে সফলকাম? এটা সবাই বলতে পারে, পারে না? এটা বুঝতে হলে একটা ছোট একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করব। একবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে প্রশ্ন করেছেন, ইয়া আল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন, জানি না আমরা? আল্লাহকে প্রশ্ন করেছে, ইয়া আল্লাহ আমাকে এমন একটা জিকির তুমি শিক্ষা দাও যে জিকির আমি নবী হিসেবে আমার বৈশিষ্ট্য বা আমি যে বিশেষ মানুষের ভিতরে আমার বিশেষত্ব যেন বজায় থাকে, আমি বিশেষ হিসেবে আমাকে বিশেষ একটা জিকির দাও যে জিকিরটা আমি নবী সবসময় করব। আল্লাহ তাআলা বলল, মুসা তুমি বিশেষ জিকির চাও, সবসময় বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা মুসাকে যখন এই জিকির শিক্ষা দেয়, মুসা বলে, আল্লাহ কি কইলা এটা? কি বলে? আমার আপনার ভিতরে যে প্রশ্নের উত্তর আসতেছে। মুসা বললেন, আল্লাহ এটা তো সবাই পায়, এটা আমার দাওয়াতের মূল বাক্যই তো এটা, আমি তো এটা বলেই দাওয়াত দিই লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলো, প্রতিটা নবী তো এই কথা বলে দাওয়াত দিছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমি তো চাইছি আমার বিশেষত্ব কোনো একটা জিকির, আমি বিশেষ মানুষ হিসেবে আমার জন্য জিকিরটা একটা বিশেষ লফজ বা বিশেষ শব্দ হবে, বিশেষ কোনো জিকির হবে, এটা তো সবাই বলে। তখন আল্লাহ বলল, মুসা তুমি জানো লা ইলাহা ইল্লাল্লাহর ওয়েট মর্যাদা দাম কত? বলে না তো। তখন আল্লাহ তাআলা বললেন, মুসা যদি এই লা ইলাহা ইল্লাল্লাহ কাল কিয়ামতের ময়দানে মিজানের এক পাল্লায় যদি রাখা হয়, অন্য পাল্লায় 7 আসমান 7 জমিন সমস্তটাকে এক করে যদি অন্য পাল্লায় রাখা হয়, তাহলে 7 আসমান 7 জমিনের পাল্লা হালকা হয়ে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। অথচ এর দ্বারা বুঝে আসে লা ইলাহা ইল্লাল্লাহ বললে তুফলিহুন কেন? মুফাসসিরিন ইকরামরা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ যদি কেউ বলে, পৃথিবীর 1 টাকারও মালিক যদি কেউ না হয়, তাহলে সে চিরকাল জাহান্নামে থাকবে না। এই বিশ্বাস স্থাপন করে মৃত্যুবরণ করলে সে একদিন না একদিন জান্নাতের ঠিকানা পাবে। কিন্তু কোন ব্যক্তিকে যদি 7 আসমান 7 জমিনের মালিকও বানায় দেওয়া হয়, লা ইলাহা ইল্লাল্লাহ করে বিশ্বাস স্থাপন করে মৃত্যুবরণ না করতে পারে, তাহলে সে 1 সেকেন্ডের জন্যও জাহান্নাম থেকে মুক্তি পাবে না। সফলতার দ্বার প্রান্তে 1 সেকেন্ডের জন্য আসতে পারবে না।